বাংলাদেশ হবে বিশ্বাসী, অবিশ্বাসী এবং সংশয়বাদী সকলের বাংলাদেশ। তিনি বলেছেন বাংলাদেশ হবে একটা রেইনবো সোসাইটি, সকলকেই ধারণ করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা আশ্বস্ত হতে চাই, মাত্র 2 মাসের সরকার, আপনাকে সারা দেশের জনগণ অভিনন্দিত করেছে এবং আপনার প্রতিটা কার্যক্রম যেভাবে শুরু করেছেন, নির্বাচনে ইস্তাহারের দিকে আপনি যেভাবে মনোযোগ দিয়েছেন, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ড থেকে শুরু করে সামনে আরেক পরিকল্পনা, মহাপরিকল্পনাগুলো আছে। তবে আমরা বলতে চাই অনেক মহৎ কাজ আমাদের নিজেদের কারণে, ম্যানেজমেন্টের কারণে নষ্ট হয়, সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। সুতরাং আমরা আশা করব আপনাদের সরকারের বা আপনার যেন কোনো ভাবমূর্তি, কোনো প্রকল্পের ব্যাপারে কোনো অভিযোগ না আসে। দুর্নীতিতে জিরো টলারেন্স আপনাকে দেখাতে হবে। আজকে আমরা এখানে যে পারিবারিকভাবে সকলে সমবেত হয়েছি, পরিবর্তিত পরিস্থিতিতে আমরা মনে করি সংস্কৃতি মন্ত্রী এখানে আছেন। এইবার যেভাবে সারা বাংলাদেশে আমাদের পূজা পার্বণ, আমাদের মেলা এবং সর্বশেষ বৈশাখী নববর্ষের যে প্রোগ্রাম সারা বাংলাদেশ এবার কাঁপিয়ে দিয়েছে, ভয় ভীতিহীন, কোনো ঘটনা ঘটে নাই। এই জন্য সংস্কৃতি মন্ত্রী আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এই পরিবেশ যেন আগামী দিনে যুগে যুগে আমরা বজায় রাখতে পারি সেই আশাবাদ ব্যক্ত করি। আমরা পরিবার পরিজন নিয়ে মিলে মিশে শান্তিতে এখানে যেন সকলে সহ অবস্থান করতে পারি। মঠ মন্দির এগুলোর উপর আক্রমণ হয়, ভাঙচুর হয়, দখল বেদখল হয়, মাজারগুলোর উপর হামলা হয়। বর্তমান সরকারের আমলে যে ঘটনাটা ঘটেছে আমি মনে করি অত্যন্ত নিন্দনীয় এবং ন্যাক্কারজনক। এই সরকার বলেছে তারা মব সন্ত্রাসের জিরো টলারেন্স। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন এই ধরনের ঘটনা ঘটবে? এবং যেগুলো ঘটেছে সন্ত্রাসীরা, আমরা জানি এরা কোন পক্ষের লোক, ইতিমধ্যে তাদের পরিচয় আমরা পাচ্ছি। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ধর্মীয় কারণে যে অনুসারী হোক, মাজার হোক, মঠ মন্দির হোক, পীঠস্থানগুলোর উপর যেন কোনো রকমের আক্রমণ না হয়, এই সরকার সেটা যেন বরদাস্ত না করে। আমরা মব থেকে বেরোতে চাই। আমাদের জীবন একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে গত 18 মাস। আমরা অসহায় হয়ে গেছিলাম। প্রফেসর ইউনূস এখানে ছুটে এসে বারবার বলেছে আমরা একই পরিবারের সদস্য, অর্থাৎ আপনাদের সুখে দুঃখে ইন্টারিম গভর্নমেন্ট থাকবে সবসময়। কিন্তু আমরা কি পেয়েছি? বরঞ্চ আমরা যখন ঘটনাগুলো বলেছি, কোথায় কোথায় ঘটনা হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, সর্বশেষ দীপু দাসকে যেভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, এরকম আরো এগুলো যখন আমরা তুলে ধরেছি, ইন্টারিম গভর্নমেন্টের প্রেস সচিব যমুনা থেকে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে আমরা নাকি অনেক কথা বাড়িয়ে বলতেছি।